এই যে রাত 12 বাজে 12:30। এই যে রাত 12:30 বাজে AM। এই যে খাঁচা কিনে নিয়ে আসলাম, খাঁচা কিনে নিয়ে এসে এই যে কাপড় চোপড় এগুলো নিয়ে আসলাম। এই যে সেই মহান লোকালিটি যেখানে সব মানুষের দল, এত বড় বড় মানুষ এখানে মানে থাকে, মানে এত সভ্য লোক বলার মতন না। বাচ্চাটাকে ক্ষেতের এক কোনায় ফেলে রেখেছে, উপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়লে বাচ্চাটা মরে যাবে। তো আমি তো এইভাবে ফেলে রাখতে পারি না, অনেক চেষ্টা করলাম, যাই হোক কেউ কোনো হেল্প করলো না। তো আলটিমেটলি নিজের হেল্প নিজেকেই করতে হয়। যাই বাচ্চাটাকে নিয়ে আসি, দেখি কি করা যায়। ব্যাগটা নিব। এই যে এই দাদা আমাকে হেল্প করছেন। অনেক দূরে রেখেছে, আমি তো যাওয়ার পথটাকে কেটে কেটে দিচ্ছি। এই যে এগুলো সব ফাঁকা বিল্ডিং, কারো মানবতা হলো না যে এগুলো সব ফাঁকা বিল্ডিং। এই যে টিনের শেড দিয়ে ঘরও বানিয়েছে, অথচ এখানেও রাখলো না বাচ্চাটাকে। এই যে দেখুন, সবাই দেখুন, এই যে ফাঁকা, সব ফাঁকা, কিন্তু কেউ রাখতে দিল না। এই যে সব ফাঁকা বিল্ডিং। এই যে এখানে ছিল, এখান থেকে এই যে এটাও ফাঁকা বিল্ডিং। দেখুন, ইট, পাথর, বালি, বাঁশ, ড্রাম, অমুক তমুক সব আছে। ঠিক আছে, ইভেন এই যে লোকে যে মদ খেয়ে মদের বোতল ফেলে দিয়ে গেছে, এগুলোও আছে। এগুলো তো নিষ্প্রাণ, এগুলোর মূল্য বেশি। আর যার প্রাণ আছে তার কোনো মূল্য নেই। এই যে বিল্ডিং শেষ, কিন্তু বিল্ডিং শেষ সবাইকে দেখার জন্য মানে বলছি। এই যে এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টিন দিয়ে বানিয়েছে, যদি এখানেও যদি রাখার ব্যবস্থা করতো তাও হতো, কিন্তু এখানেও রাখতে দেয়নি, এখনো শেষ হয়নি। এই যে বিশাল দূর এলাম, এই যে এগুলো সব করে রেখেছে, সব জল জমে আছে, মানে এখানে পড়লে ওকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে দেখুন, একটা প্যারালাইজড বাচ্চাটাকে এই অন্ধকারে কোন মধ্যে ফেলে রেখেছে। এই যে জঙ্গল পিছনে, কিচ্ছু একটা বাড়ি নেই। আসো দাদা, আসো। এই যে জঙ্গল পিছনে, এই জঙ্গলের মাঝখানে বাচ্চাটাকে এই যে ফেলে রেখেছে। আজকে সেই বাচ্চাটাকে যদি দুটো লাগবে না, যদি একটা শেয়াল গলার মধ্যে কামড় দিয়ে নিয়ে যায়, এর তো ক্ষমতাই নাই নিজেকে বাঁচানো। এই যে দেখুন, সবাই দেখুন, এই যে অ্যাবান্ডান্ট একটা মাঠ, বিশাল দূরে। ওই যে লোকালিটি কত দূরে, এত দূরে, তাও সামনাসামনি রাখলেও হতো। এই যে দেখুন কত দূরে কুকুরটাকে রেখেছে। এই যে অবস্থা দেখাচ্ছি কুকুরটার, এই যে দেখুন, ইস রে বাবাটা আমার রে। এই যে দেখুন কিভাবে রেখেছে, দেখেছেন? দেখুন তাহলে মানুষের একটু মায়া হলো না? ওরে বাবা রে, আমি তোর জন্য সব করব বাবা, সব করব। দেখুন কিভাবে রেখেছে। এই দেখুন পিঁপড়া, দেখুন কিভাবে কুড়ে খাচ্ছে। এই যে পিঁপড়া, দুনিয়ার লাল পিঁপড়ায় ধরে এই যে বাচ্চাটাকে কুড়ে জ্যান্ত অবস্থাতেই খাচ্ছে। তাহলে কতটা কষ্ট সহ্য করছে ভাবুন তো। ভাবা যায়, এগুলো কি মানুষের জাত বলে? আজকে এত বড় বড় দালান কোঠা দিয়ে তাহলে কি লাভ? এই যে এখানে যে নরদ্দিনের মাথার ব্রিজটা ক্রস করে টাকা গাছের দিকে ঢুকতে যে এই যে নতুন যে কমপ্লেক্সটা হয়েছে, এখানে হাজার হাজার বাইরের থেকে লোক এসে জায়গা কিনে বাড়ি করছে। যাই হোক, এখানকারও অনেকে আছে, কিন্তু
একটু মানবতা বলতে কিছু নেই, একটু মানবতা বলতে কিছু নেই। এই ভিডিওটার মধ্যে দেখালাম আমি টোটালটা কি অবস্থায় বাচ্চাটা আছে। এইভাবে যদি সারা রাত্রি ওর উপরে যদি বৃষ্টিটা পড়ে, ও কি বাঁচবে? ও কি বাঁচবে? কাল রাত্রে ভোর 4টার সময় বৃষ্টি এসেছিল, বজ্র বিদ্যুৎ সহকারে 1.5-2 ঘন্টা বৃষ্টি হয়েছে, এত ক্ষয়ক্ষতি করে গেছে। আর এই বাচ্চাটার যদি ভোরবেলা বৃষ্টি এসে যদি এরকম অবস্থা হয়, কেউ তো আসবে না। ভোরবেলা কি, এখনই কেউ দেখতে আসেনি। এই যে না খেয়ে পড়ে আছে, দেখুন না খেয়ে পড়ে আছে। একটু ভালো মতো একটু কাপড় ঠাপড়ও যে দেবে সেটাও দেয়নি, দিয়েছে হলো সামান্য ওই কি বলে ওটাকে, সিমেন্টের বস্তা, ফেলে দেওয়া 2টো বস্তা। আর এই যে ছেঁড়া টেন্ট, এই যে দেখুন, এই যে ছেঁড়া একটা টেন্ট দিয়ে রেখেছে। যাই হোক, এই অমানুষের দল থেকে, এই পশুদের এখান থেকে আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। আমি জানি না কোথায় রাখবো, হয়তো রাস্তায় রাখবো এক কোনায়, কিন্তু এত দূরে এত জঙ্গলের মধ্যে তো আর ও থাকবে না। এই যে দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, এই জঙ্গলের মধ্যে থাকলে তো মরে যাবে এইভাবে। ওকে আমি রাস্তার পাশে হলেও রাখবো। যদি আপনাদের কারো যদি মনে হয় যে না, বাচ্চাটাকে আপনারা সাহায্য করবেন, ওকে রাখার জন্য একটু জায়গা দেবেন, একটু মাথা গোজার জন্য, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই যে দেখুন ওর কান, জ্যান্ত বাচ্চাটাকে এইভাবে কামড়ে কামড়ে খাচ্ছে। দেখুন দেখুন ওর মুখটার দিকে, বাচ্চাটা ব্যথায়। এই যে এখন ওকে ধরবো, ধরে নিয়ে যাব, তো ভিডিও করা সম্ভব হবে না, এখানেই রাখছি। আপনারাও এগিয়ে আসুন, এইরকম অমানুষদের বিরুদ্ধে, এই সব অবলাদের জন্য দাঁড়ান, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা।